আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। নাম যেন কি আপনার? আমার নামটা সীমা ভাইয়া। আপনি কোথায় থাকেন সীমা? আমি তো নোয়াখালীতে থাকি ভাইয়া। নোয়াখালী কোথায় আছেন? নোয়াখালী লক্ষ্মীপুরের ভিতরে আছি। নিজের বাসা না ভাড়া থাকেন? ভালো থাকি ভাইয়া। নিজেদের বাড়ি ঘর নাই? জি না, নিজের বাসা নাই, বাড়ি আছিল, এটা আব্বু ছোট থাকতেই আমরা বিক্রি করে ফেলাইছি। এখন বর্তমানে আপনার পরিবারে আছে কে কে? আছে আমার আম্মু একটা আছে আর আমার একটা বাচ্চা আছে, ছেলে বাবু। আপনি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনার হাজবেন্ড কোথায়? স্বামী চালাই দিয়ে গেছে গা। কেন, কামটা কি করলো? এটা কি উচিত করলো? কি জানি তার মনে কি আছে। কতদিন হয়েছে ফালাই রেখে গেছে যে? আজকে 1.5 বছর। স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেন? জি। বলছে আপনার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করতেন, এর জন্য গেছে গা। খারাপ ব্যবহার আমি করতাম না, উনি করতো। উনি নেশা পানি খাইতো সারাক্ষণ। আর শুনেন শুনেন, ওই যদি খারাপ ব্যবহার করতো তাহলে তো আপনি এর সাইরা যাইতেন গা। আমিও ছেড়ে দিছি, এও আমারও ছেড়ে দিছি। আর দুজনেই ছেড়ে দিছেন। নাই মামা চাইতে কানা মামা ভালো ছিল, এখন হইছে ছাড়াছাড়ি কইরা দিয়া এখন একা একা ঘুরেন না? কি করবো ভাই, একা জীবনে। এটাই করবেন। তেন ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে আসছি ভাই, খুব অসহায় নিরুপায়, ছোট একটা বাচ্চাকে নিয়ে, অসুস্থ একটা আম্মুকে নিয়ে খুবই অসহায় আছে। কষ্ট করে স্বামীও ফেলাই দিয়ে গেল গা। এখন ভালো একজন সুন্দর মনের মানুষ চাইতেছি যে দুঃখে সুখে পাশে থাকবে। যে দুঃখে সুখে পাশে থাকবে, ভালো এবং সুন্দর মন। জি। আর চেহারা কালো হইলে সমস্যা নাই না? চেহারা কালো হলে বুড়ো হলে আমার কোনো সমস্যা নাই ভাই, যদি সে আমাকে 2 বেলা 2 মুঠো বসাই খেয়ে পর্দা ভাবে রেখে ডাইল ভাত খাওয়া, এটাই আমি আল্লাহর কাছে শুকর গুজার, বুঝছেন। আমার ছোট একটা বাচ্চাকে নিয়ে আর অসুস্থ একটা আম্মুকে নিয়ে আমি খুবই কষ্টে আছি, বুঝছেন, একা জীবন। আগে আর কখনো ভিডিও বানাইছিলেন? জি না, আমি জীবনের কখনো প্রতিবেদনে যাইনি ভাই, এটাই জীবনের প্রথম। খুব আশা ভরসা নিয়ে আইছি, যদি আল্লাহ একটা ভালো মনের মানুষ মিলে এদের দুঃখে সুখে পাশে থাকার মতো। দর্শক, আপনারা শুনছিলেন এই মুহূর্তে সীমার কথাগুলা। উনি বিবাহিত, ওনার হাজবেন্ড নাই, ওনার কে ফালাই দিয়া চলে গেছে। এখন একা আছে, একটা বাচ্চা আছে, ওনার মা আছে। এটাই হচ্ছে ওনাদের সংসার। আসছে যদি ওনার অতীত জেনে কেউ ওনার পাশে দাঁড়ায়, ওনাকে বিয়ে শাদী করতে চায়, ওনাকে পর্দা মতো রাখতে পারে, এমন একটা মানুষের জন্য বয়স, কালো ধলা এগুলো কোনো ব্যাপার না। তো যাই হোক, ওনার কথাগুলো আপনারা শুনছেন স্টেট, শোনার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। না আর কিছু বলবেন আপনি? ভাই আমার একটা কথা বলার আছে দর্শকের উদ্দেশ্য, কোনো ভাই যেন আমাকে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন না দেয় যে আমার সাথে সারা জীবনের জন্য বন্ধনে বন্ধু হতে পারবে, সেজন্য আমার সাথে একটা সুমন নিয়ে ফোন দেয় ভাই, এটাই আমার কথা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওনার কথাগুলো শুনছিলেন। ওনার একটা রিকোয়েস্ট ছিল ওনাকে যাতে ভালো মন নিয়ে ফোন দেয়, সুমন নিয়ে ফোন দেয়, কুমন নিয়ে যাতে ফোন না দেয়। তো যাই হোক, ওনার কথাগুলো শোনার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাইতে বলবেন না। চ্যানেলটা ভালো লাগলে ডিরেক্টলি সাবস্ক্রাইব। অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।